পারফরম্যান্স বিবেচনায় নির্বাচকদের চোখে আশানুরূপ ছিলেন না মোহাম্মদ সাইফুদ্দিন। জিম্বাবুয়ে সিরিজে ডেথ ওভারে কার্যকরী বোলিং করতে না পারায় বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ মেলেনি এই পেস বোলিং অলরাউন্ডারের। তার পরিবর্তে বিশ্বকাপ স্কোয়াডে দলের সুযোগ মিলেছে তরুণ পেসার তানজিম হাসান সাকিবের। চট্টগ্রামের মাটিতে বল হাতে সফল সাইফ ঢাকায় এসেই যেন ছন্ন ছাড়া। ডেথ ওভারে যে মূল দায়িত্ব ছিল তার কাঁধে, তার শিকে ভাগ্য পূরণ করতে পারেননি এই বলার। বল হাতে রান দিয়েছেন ওভার প্রতি প্রায় 14 করে। বিপিএলে ইয়র্কার করে রামদে রাসেলকে কুপকাত করা সাইফ জাতীয় দলের জার্সি গায়ে যেন ভুলেই গিয়েছিলেন কিভাবে ইয়র্কার করতে হয়। এমনকি তার বাউন্সারে ছিল না কোনো ধরনের আগ্রাসন। সব মিলিয়ে ডেথ ওভারে এমন পারফরমেন্স কাল হয়ে দাঁড়িয়েছে সাইফের জন্য। সাইফের পরিবর্তে দলে রাখা হয়েছে তানজিম হাসান সাকিবকে। যদিও সাকিবের অন্তর্ভুক্তি নিয়েও প্রশ্ন থেকে যায়। জিম্বাবুয়ের সাথে মাত্র 2 ম্যাচ খেলা সাকিব উইকেট পেয়েছেন মাত্র 1টি, সেটাও আবার চট্টগ্রামের মাটিতে। ঢাকার মাটিতে 1 ম্যাচ খেলা সাকিব 4 ওভারে রান দিয়েছে 42, উইকেটের কোটাও ছিল 0। এরপরও সাকিবের উপরই আস্থা রাখছেন নির্বাচকরা। অথচ পহেলা মের আগে আইসিসির কাছে পাঠানো বিশ্বকাপ দলে ঠিকই জায়গা করে নিয়েছিলেন সাইফুদ্দিন। কিন্তু জিম্বাবুয়ের সাথে সিরিজে নির্বাচকদের আস্থা হারিয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার। সাইফুদ্দিনের বাদ পড়া এবং তানজিম সাকিবের দলে ঢোকা, এই পুরো প্রসেস নিয়ে দল ঘোষণার সময় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, একটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ম্যাচ দেখে উইকেট দেখে একদম কনক্লুশন টানা যায় না। স্পেশালি T20 ক্রিকেটে আপনি কখন কোন অবস্থায় উইকেট পাচ্ছেন সেটা কিন্তু অনেক ডিপলি আপনাকে দেখতে হবে যে কে কখন বোলিং আসছে। যেরকম আপনি দেখবেন যে প্রথম দুটো ম্যাচই কিন্তু ওদের প্রথম দিকে সব সারি ব্যাটসম্যানরা আউট হয়ে গেছে। আর সেকেন্ডলি যে পার্টিকুলার জায়গায় আমাদেরকে সাইফুদ্দিনকে দরকার হতো, সেই পার্টিকুলার জায়গায় সেই অ্যাসপেক্টে সে কতটুকু করতে পারে, ডেলিভার করতে পারে, সেটাই আমরা পরখ করে দেখেছি। এবং লাস্ট ম্যাচটা কিন্তু আপনি দেখবেন আমরা মাত্র 2টা সিমারে খেলেছি। 2টা সিমারে খেলার আরেকটা উদ্দেশ্য ছিল যে ওই ম্যাচটাকে 4 ওভার পুরোপুরি বল করতেই হবে। তো সেই জায়গাতে 4 ওভার বল করা, সেখানে 1-2 ওভার খারাপ হয়ে গেলে ইট ম্যাটার্স এ লট, বাট খারাপ হতেই পারে। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের আস্থা যার উপরে থাকবে যে হু ইজ গিভিং হিজ বেস্ট, হিজ 100%। কোনো জায়গায় আমাদের মনে হয়েছে যে সাইফুদ্দিন কুড হ্যাভ ডান লিটল বেটার। তার শর্ট পিচ বলগুলো আমাদের ভালো লাগেনি, মাথার উপর দিয়ে গেছে, কিছু শর্ট পিচ বল পায়ের সামনে পড়েছে। সো আমি একটা জাতীয় দলের খেলোয়াড়কে কেন বাদ দিয়েছি এত এলাবোরেটলি বলতে চাই না। হি ইজ আ ন্যাশনাল প্লেয়ার, আই থিঙ্ক হি শুড হ্যাভ সাম কনফিডেন্স অন আস। এবং আমি বলতে চাই যে আস্থার জায়গাটাতে আমরা তাকে মিস করেছি। আমরা সাকিবকে এগিয়ে রেখেছি সেই জায়গাটাতে। তো ডেফিনেটলি উইল ওয়ার্ক হার্ড, ভবিষ্যতে নিশ্চয়ই ভালো করলে আবার সুযোগ থাকবে।